এমন একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটি সর্দি কাশ জ্বর বা যখন খাবারের রুচি থাকে না তখন খেতে ভীষণই ভালো লাগে এবং মুখের স্বাদ ফিরে আসবে। এমন একটি ভর্তার রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। এই ভর্তাটি তৈরি করার জন্য এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে 2টা শুকনো মরিচ দিয়ে দিতে হবে। শুকনো মরিচগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। এবার একই তেলের ভিতরে যে পেঁয়াজগুলো সুন্দরভাবে কুচি করে নিয়েছি সে পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর রসুনগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এ পর্যায়ে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। আর এই ভর্তাটা ভীষণই মজার হয়ে থাকে। আপনারা যারা এই ভর্তাটি কখনো তৈরি করেননি তারা অবশ্যই এই রেসিপিটি দেখে তৈরি করে নেবেন। মজার মজার খাবারের রেসিপি পেতে এবং ঘরোয়া রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এ পর্যায়ে যে কাঁচামরিচগুলো নিয়েছিলাম কাঁচামরিচগুলো মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এবার কাঁচামরিচগুলো এখানে অ্যাড করে দিলাম আর সামান্য পরিমাণ লবণ এখানে অ্যাড করে দিলাম। লবণটা অ্যাড করে দেওয়ার ফলে পেঁয়াজ আর রসুনগুলো নরম হয়ে আসবে। এবার খুব সুন্দরভাবে এগুলো ভেজে নিতে হবে। এ পর্যায়ে 2 মিনিটের জন্য ঢাকা আটকে দেব। এতে করে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে আসবে। এবার ঢাকাটা উঠিয়ে নিলাম। এবার আরও কিছুক্ষণ কাঁচামরিচ, পেঁয়াজ, রসুনগুলোকে ভেজে নিতে হবে। যখন আমাদের শরীর অসুস্থ হয়, জ্বর আসে বা ঠান্ডা লাগে তখন কোনো কিছু খেতে ইচ্ছা করে না, তখন এ ধরনের ভর্তার রেসিপি তৈরি করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। এবার একটি শিলপাটাতে প্রথমে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর যে 2টা শুকনো মরিচ আগে থেকে ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। প্রথমে শুকনো মরিচগুলোকে সুন্দরভাবে শিলপাটাতে বেটে নিতে হবে। শিলপাটাতে খুব সুন্দরভাবে শুকনো মরিচগুলো বেটে নেওয়ার পরে আগে থেকে যে কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম ওগুলো দিয়ে দিলাম। এবার একই পাটাতে খুব সুন্দরভাবে এগুলো বেটে নিতে হবে। ব্লেন্ডারে চাইলে আপনারা এই ভর্তাটি ব্লেন্ড করে তৈরি করে নিতে পারবেন, তবে ভর্তাটি শিলপাটাতে তৈরি করলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। কথাটি বিশ্বাস না হলে অবশ্যই শিলপাটাতে ভর্তা তৈরি করে দেখবেন, আশা করি খেতে ভীষণই ভালো লাগবে। এবার এই সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে ভর্তা তৈরি করা হয়ে গেছে। এবার এখানে সামান্য পরিমাণ লবণ আর সরিষার তেল দিয়ে এটা পরিবেশনের জন্য একদম রেডি। তো ভর্তাটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।